এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইরিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাকে আপনাকে জিন্দা রাখছে। দাদু ভাইয়েরা, মাহফিলটা হাসির মঞ্চ নয়, মাহফিলটা চোখের পানি ঝরানোর। এ মুসলমান চোখের পানি আনবেন, হৃদয় ভরে কাঁদবেন। এই মাহফিলে বসে যেন গোনাহ ঝরাইতে পারি। এই মাহফিলটা বেচা কিনার জন্য নয়, এই মাহফিলটা আনন্দ রহস্যের জন্য নয়, এই মাহফিলে বাজান ফায়সা কথার জায়গা নয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, দুনিয়ার মুখে যত গুনাহ করেছো, এই গুনার বোঝা মাথায় নিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে ওগো পাগল আমি। নবী, নবীর প্রেমিকেরা আমার সাথে আস্তে আস্তে আলোচনায় ডুব দিই। আল্লাহ যেন গলা দিয়ে, কণ্ঠ দিয়ে কথা বলার তৌফিক দান করে। মহব্বতে বলেন, নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। বলো, তাই তো তোমার প্রেমে পাগল। বছর ঘুরে আসে যখন রবিউল আউয়াল, আশেকের দিল হয় ওগো, আশেকের মন হয় অতি উৎসাহ। নবী, বছর ঘুরে যখন আসে রবিউল আউয়াল, আনন্দে মতহারা হয় আশিকের দল। নবী, নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। এ নবী, এ দুনিয়ার মুসলমান, ঈদ মিলাদুন নবীর মাহফিল আল্লাহ তাআলা বসার মতো, আসার মতো সুযোগ আল্লাহ দান করলো। খুশি না বেজার? এ মুসলমান, পৃথিবীর মধ্যে আজকে বড় ঝামেলা। ফিলিস্তিনের দিকে তাকায় দেখো গো, কিছুদিন আগে আফগানের দিকে তাকায় দেখেছিলেন শত শত মুসলমান নিরীহ সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ফিলিস্তিনের জমিনের করুণ কান্না। ও দাদু ভাইরা, আমরা শুনেছি ৭১ জীবনে চোখে দেখি নাই, ৭১-এর কাহিনী শুনেছি, গল্প শুনেছি বাপদাদার কাছ থেকে। আজকে ফিলিস্তিনের জমিনে দেখি রক্ত মাখা কলিজার টুকরা সন্তানের দেহ নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে মালিক। ওই ফিলিস্তিনের বুকে তুমি শান্তি দাও, আর মুসলমানদের রক্ত ঝরায়ও না। আল্লাহ জাহিলদের হাতে আর মুসলমানদের মৃত্যু দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে ৩ জন, আজকে আমি ইতিহাসের কিছু আলোচনা শুরু করব।
পৃথিবীর মধ্যে যত ফিতনা ও মুসলমান কাদের কারণে? যাদের কারণে হয় তাদের কথা আজকে বলে যাব মুসলমান। এই ফিলিস্তিন জায়গা দিয়েছিলেন কাদেরকে? ইসরায়েলকে। ইসরায়েল ছিল ফিলিস্তিনের আঠাল্লা। মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে বড় কাঁদে। আল্লাহর নবীর প্রেম যাদের অন্তরের ভিতর আছে, এরা মানুষ হত্যা করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না। এই ফিলিস্তিনের মুসলমানেরা যখন ইসরায়েলের জানোয়ার গুলো এসে যখন পায়ের মধ্যে পড়েছিল, তাদেরকে জায়গা দিছে, খাবার দিছে, বসতে দিছে। আজকে তারাই আজকে আক্রমণ করে ফিলিস্তিনের উপরে। জোরে জোরে বলো ঠিক কি না? তবে শুনে রাখো, ফিলিস্তিনের মধ্যে রয়েছে মুসলমান। ফিলিস্তিনের মধ্যে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা ঘুমায় আছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শোনো, এই আল্লাহর মাহবুব বান্দা অনেক নবী আছে, লূত আলাইহিস সালাম আছে। এ মুসলমান, ওখানে আছে মসজিদে আকসা। অসংখ্য মসজিদ গুলো গমন করেছে বড় বড় আল্লাহর মাহবুব বান্দা। ফিলিস্তিনের জমিনে আগমন করেছে, যেখানে রাসূলের পদধূলি রয়েছে। এই জমিনের মানুষকে হত্যা করে তোমরা সুখী হতে পারবা না, কারণ আল্লাহর গজব বসিরেই তোমাদের মধ্যে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা? নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। নবী মহব্বতে বলেন, নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে রাসূল পাগল। দুরুদ সালাম যখন পড়ি আমি, মন চায় একবার নূর সিহারা দেখি ইয়া রাসূল। দুরুদ সালাম আশিক করি আমি, মন চায় ওর নূর সিহারা দেখি আমি। ইয়া নবী, নবী তোমার প্রেমে পাগল আমি, তাই তো নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। ইয়া নবী মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ভয়ঙ্কর তিনজন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আমি আপনাদের জানায়া দিয়ে যাই, যাদের কারণে ফিতনা, যারা পৃথিবীর মধ্যে এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় নষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। তিনজন পাপিষ্ঠ মহিলা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, সেই তিনজন পাপিষ্ঠ মহিলার তাদের ইতিহাস কত ভয়ঙ্কর ছিল। আল্লাহর জমিনের মধ্যে আমরা যারা আগমন করেছি, ও মুসলমান, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি, আমরা বড় ধন্য। তারাও আফসোস করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করে নাই। এই তিনজন মহিলার এক নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলা। এই লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলাত। নাম কি? আরো জোরে বলেন। এ মুসলমান, দুটি শহর ছিল। আজকে আমরা ফিলিস্তিনকে আঘাত করো, লেখে নাও, জানতে হবে কোথা থেকে কোথার ইতিহাস। এই বাইলার ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি। লূত আলাইহিস সালাম ছিল একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন নবী।
কিন্তু তার বিবি ছিল পৃথিবীর ইতিহাসে 1 নম্বর নিকৃষ্ট পাপী মহিলা। বাবারে, আজকে আমাদের দেশে অনেক আলেম আছে, আলেম ভালো, বিবি জিনাকারী। দেখা যায় অনেক বিবিরা আর স্বামীর হকটা নষ্ট করি। বাবারে, পল্লীলাকা আলোচনা শুনতে হবে, অনেক লম্বা ইতিহাস আপনাদের বললে অনেক মজা লাগবে। আজকে কিছু কথা বলে যায়, দিলের কান্ডা লাগায় শুনবেন। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, একটা শহরের নাম ছিল সাদাম, আর একটা শহরের নাম ছিল গোরাগম। এই দুটি শহর ছিল লূত আলাইহিস সালামের রাজ্যে, বড় দুইটা শহর। যে রাজ্যের মধ্যে কোনো ফলের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, ফুলের অভাব ছিল না। আল্লাহ এত বড় নিয়ামত ওই রাজ্যের মধ্যে দান করেছিল, দুটি শহরের মধ্যে দান করেছিল। মানুষের মধ্যে কোনো অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, শস্যের অভাব ছিল না, ফুল ফলের কোনো অভাব ছিল না। আল্লাহ লূত আলাইহিস সালামকে এত পরিমাণ ভরপুর নিয়ামত দান করলেন। আল্লাহ কয়, লূত রে, তোমার কওমের লোকদের বলো আমার গোলামি করতে, আমি আল্লাহর গোলামি করতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ওই রাজ্যের মানুষগুলো এত পরিমাণ নিয়ামত পাইয়া আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করলো শুনে নাও। একমাত্র পূজা করবা কার? আরো জোরে বলেন কার? দেখে আসলাম মুসলমান, গত রাত্রে যখন আসতেছিলাম, হাজার হাজার মুসলমানদের ছেলে আজকে আমাদের কেন মার খায়, কেন বোমাবাজি হয়, কেন আজকে রক্ত ঝরে মুসলমানের একটা ছেলেকেও দেখবেন না, হিন্দুদের একটা ছেলেও দেখবেন না ঈদগার ময়দানে, একটা ছেলে দেখবেন না জুম্মার নামাজে আমাদের মসজিদের ইমামের পিছে একটা হিন্দু ছেলে নামাজ পড়েনি। কথা বলেন, পড়েনি? মসজিদ ইমাম সাহেব হুজুর আসেননি, ওনার কাছে জিজ্ঞাইবেন আজ পর্যন্ত কজন হিন্দু এসে আপনার পাশে নামাজ পড়েছে? অথচ মুসলমান গতকালকে থেকে দেখলাম হিন্দুদের দেবী পূজা শুরু হয়ে গেছে। হাজার হাজার মুসলমানদের নরনারী, আমার যুবকেরা, 18 বছর 20 বছরের যুবকেরা হিন্দু মন্দিরের 1 নম্বর পূজা মণ্ডপে হাজির হয়ে গেছে। সমস্ত পূজা মণ্ডপের সামনে আমার জাতি আজকে মুসলমান নির্যাতিত কেন? মুসলমান মার খায় কেন? একমাত্র পূজা করতে বলছে আমার আল্লাহর। আজকে পূজা করি আমরা মন্দিরে যাইয়া, আজকে তাদের সাথে হাত মিলাইলাম। একটা তো হিন্দুর ছেলে আসে না একদিন আপনার জুম্মা মসজিদে আসে নাই, একটা ছেলে আসে না আপনার ঈদের জামাতে। আজকে কেন আপনি না গেলে তাদের পূজা হয় না? এর চাইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? দেখি দাড়িওয়ালা, আবার আসতে পথে দেখলাম আশ্চর্য হয়ে গেলাম, দাড়ি টুপি মাথায় আছে, দেখি পূজা মণ্ডপে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে মা প্রতিমার সামনে। আজকে মুসলমানদের লজ্জা হওয়ার দরকার। চারিদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু, আমাদের বন্ধু না। মুসলমান জাতি আজকে ঈমান হারায় ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আজকে তারা প্রতিমা বানাইয়া, দেবী বানাইয়া পূজা করে রে মুসলমান। আমি তাদের বিপক্ষে বলতে চাই না, তবে আমার যাইতে বাইদের লজ্জা থাকার দরকার। আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আজকে কেন কষ্টের মধ্যে থাকা পারো? আজকে তাদের পূজা উৎসবে বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? মরে যাওয়া উচিত। গলায় ধরে নিতে পারিস না? কচু গাছের সাথে গলায় ধরে নিয়ে
তোদের মতো অভিশপ্ত মুসলমান গোটা মুসলিম জাতির কলঙ্ক। আজকে ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, তাদেরকে হত্যা করে, আর আমার মুসলমান মন্দিরের মাথায় ঠুকাইতেছে। আমার মুসলমান যুবকেরা, যুবক যুবতী সন্ধ্যা লাগলে তাদের কাছে উৎসাহিত করতেছে। এর সেইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি তাদেরকে আঘাত করি না, আমার কষ্ট ওখানেই যে একটা হিন্দুর ছেলে তো আমি মাহফিলে দেখি না, একটা হিন্দুর হয়তো থাকতে পারে আশপাশে, একটা হিন্দুর ছেলে তো মসজিদে নামাজ আসে না, জুম্মার নামাজ আসে না, তুমি কেন তাদের মন্দিরের সামনে যাও? তোমার লজ্জা হওয়ার দরকার। জোরে বলেন ঠিক কি না? লজ্জা হওয়ার দরকার আছে কি না? গায়ের সঙ্গে গাটা মিশায় ঘুমাবেন, যাতে করে শয়তান আশ্বাসা না করতে পারে। আপনি যখনই আপনার স্ত্রীকে আলাদা রাখবেন, আপনি আলাদা থাকবেন, স্ত্রীকে শয়তান ধোঁকা দিবে তো স্বামী তোর প্রতি মন ভালোবাসা উঠে গেছে। আর আপনি যখন আলাদা থাকবেন, আপনাকেও বলবে তোর স্ত্রী তোর পথে ভালোবাসা নাই, নষ্ট হয়ে গেছে। এই দুজনের ভিতরে একটা হট্টগোল শুরু করে দিবে, মনের মিল হবে না, হট্টগোল শুরু হবে, সংসারে গোলযোগ শুরু হবে। এই জন্য স্বামী স্ত্রী সদা সর্বদাই যখনই শুবেন, গায়ের সঙ্গে গাটা মিলায়া দুজন পারলে একটা বালিশে শুবেন, দুইটা বালিশের দরকার নাই। একটা বালিশের উপরে বিবির চুলের উপরে চুলটা মাথার উপরে বালিশের উপরে সারায়া দিয়া, এরপরে আপনি ওই বালিশের উপরে ঘুমাইবেন। দেখবেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনাদের দিকে কেমন জানি না, দেখা যায় অনেক জায়গায় স্ত্রী সই ঘরে, স্বামী সই বারান্দায়। ভালোবাসা বৃদ্ধি হয় না, ভালোবাসা নষ্ট হয়, ভালোবাসা নষ্ট হয়। আপনারা কি ওয়াজ শুনতে আইছেন নাকি আমি বুঝতেছি না? একটা মন, আপনাদের মন জন্য এদিক ওদিক রয়েছে, মন হলো এদিক ওদিক রয়েছে। মন দিয়ে প্রাণ দিয়ে আলোচনা শুনতে বললাম। একরাম যারা এই পাশে কমিটির ভাইরা যারা আছেন, এই পাশে দোকান পাশা থাকলে বন্ধ করতে হবে, জবান বন্ধ করতে হবে। আল্লাহের কসম, এই মাহফিল কারুর দ্বারাই কিঞ্চিত পরিমাণ ক্ষতি হলে দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে। এটা কার মাহফিল? জোরে বলেন কার? একটু জোরে চিল্লায় বলেন দি কার? আল্লাহর মাহফিল, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। এই মাহফিলে কিঞ্চিত পরিমাণ কেউ মনে মনেও যদি ক্ষতি করতে চায়, বেগাত করতে চায়, আল্লাহের কসম আজ হোক কাল হোক, দুদিন পরে দুদিন আগে তাকবীরে পোকা লাগবে, বিপদগামী হবে। হয় জবান বন্ধ হয়ে যাবে, নয় ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর দ্বীনের মাহফিলে বাধাগ্রস্ত করলে, ক্ষতিগ্রস্ত করলে। আল্লাহু আকবার বলেন। আজকের এই পবিত্র মাহফিল নবীজির আগমনের মাহফিল। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? অনেক দূর থেকে এসেছি বাবা। গতকাল মাহফিল ছিল রংপুর পীরগঞ্জ, সেখান থেকে প্রোগ্রাম করে আজকে চাঁদপুরের জমিনে প্রোগ্রাম ধরতে পারবো এটা আমার বিশ্বাস ছিল না। যে যানজট, হিন্দুদের পূজা, অনেক ঢাকা শহরে আসার মতো পরিবেশ নাই, খুব জ্যাম। আল্লাহ পাক হয়তো আপনারা দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমাকে দয়া করে আপনাদের মাঝে সশরীরে আনছে। অল্প একটু সময় ব্যক্ত করব, আল্লাহ যেন কিছু বলার, কিছু সুযোগ যেন এই গোলামের মধ্যে দান করে। সকলে আর একটা বার চিল্লায় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উতার নাই না কেহ এতিম বলে, নীলেন বিবি হালিমায়, হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলে হযরতে মুহাম্মদ আসিলেন এই দুনিয়ায়। চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ নীলেন বিবি হালিমায়। হযরতে
আসিলেন এই দুনিয়ায় বলে হযরত মুহাম্মদ নবী গর্ভে থাকতে হারাই পিতা শৈশবেতে হারায় মাতা গর্ভে থাকতে হারায় পিতা শৈশবেতে হারায় মাতা আপন বলতে রইল না কেউ রইলেন শুধু বিধাতা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায় বলে হযরত মুহাম্মদ নবী মাইকটা যত একটু বাড়ায় রাখেন নবীজি নবুয়ত পেল কাফেরেরা দুশ্মন হলো নবীজি নবুয়ত পেল আবু জাহেল দুশ্মন হলো তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুক ভাসায় হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায় হযরতে আসিলেন